আচ্ছা, আমরা তো অনেক ধরনের মিউজিয়াম দেখেছি, কিন্তু কখনো শব্দের জাদুঘর গেছেন? আজ্ঞে হ্যাঁ, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এবার শুধু বই নয়, শব্দ নিয়ে খুলে গেল এক অদ্ভুত দুনিয়া। গত 19শে জুলাই এখানে খুললো মিউজিয়াম অফ ওয়ার্ড, বা শব্দের জাদুঘর। আর সব থেকে মজার ব্যাপার, কয়েকদিন এর এন্ট্রি এক্কেবারে ফ্রি। ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন কিভাবে একটা শব্দের জন্ম হয়, ভারতবর্ষের বিভিন্ন ভাষা কিভাবে সে শব্দ থেকে এসেছে, এবং আরও অনেক সেকশন যা একটা ভিডিওতে তুলে ধরা তো সম্ভবই নয়। তবুও আমি কিছুটা তোলার চেষ্টা করেছি। আমাদের প্রথম যাত্রাটাই শুরু হয়েছিল প্রথম আদিম মানুষ কিভাবে প্রথম একটা শব্দ গঠন করেন, তাদের জীবের গঠনের কারণে তারা কিভাবে আলাদা আলাদা শব্দ তৈরি করেন। তারপর চলে গেছিলাম সোজা সিন্ধু সভ্যতায়, এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন ম্যানাস্ক্রিপ্ট সেখানে ছিল। এছাড়াও মধ্যযুগে বিভিন্ন ক্যালিগ্রাফি। আমি আবার এসব নিয়ে পড়ে থাকতে ভীষণ ভালোবাসি, তাই অনেকক্ষণ ধরে সেই ক্যালিগ্রাফির পেছনে ছিলাম। একটা ডিজিটাল ক্যালিগ্রাফি যদি বানিয়ে যেতে পারি, তো সেটাই তৈরি করে যাচ্ছিলাম। এটাতে একটুখানি সময় লেগেছে আমার, পেপার মেকিং। এবং এই জিনিসগুলো যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে বলুন না, কি আর চাই। অনেকক্ষণ ধরে আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন সেই জায়গাটায়, বিশেষ করে যারা ভাষা আর ইতিহাস প্রেমী। আর ভাষা ইতিহাস প্রেমী দুজনটার মধ্যেই আমার ফিফটি 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 আছে। সে কারণে এই একটা ক্যালিগ্রাফি যেটা খুশখাত টাইপসের বানানো হচ্ছিল। তারপরে আমাদের সংস্কৃত শব্দ ওম, প্রথম শব্দ। তারপরে ভারতবর্ষের 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হয়েছে, এবং সেটা কোন জায়গায় কত বেশি পরিমাণে সেই সংখ্যক মানুষ বাস করেন। এছাড়াও অন্য আলাদা বিভিন্ন আঞ্চলিক ভাষা, প্রাচীন শিলালিপি, প্রাচীন পাণ্ডুলিপি, এবং সেই পাণ্ডুলিপি যদি আপনি নিজে লিখতে চান তার জন্যে কিছু ওয়ার্কশিট দিয়ে দেওয়া হয়েছিল। আপনি সেই ক্যালিগ্রাফিটা করুন, ওয়ার্কশিটে বসে বসে সময় পাস করুন। যারা যারা ভাষা ভালোবাসে, শব্দ ভালোবাসে, তারা এইসব পড়ে এবং ইন্টারেস্ট পায় তাতে। এছাড়াও পালি প্রাকৃত বিভিন্ন ভাষা কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলোও এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং এই প্রেজেন্টেশনটা অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং বিশাল বড় এরিয়া। তারপরে আমিও একটা লাস্টে ঢোলাভিরা সাইনবোর্ড নিয়ে বসে পড়েছি, একটা ওয়ার্কশিট নিয়ে, এবং দেখি কতটা মজা পাই। দেখলাম বেশ ভালো মজা পেলাম। এরপরে আরও বিভিন্ন পাণ্ডুলিপি ছিল প্রাচীন খুসরোর। আহ, তো খুব ভালো লাগলো জায়গাটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে জায়গাটার ডেকোরেশন, ওরে বাপরে, মানে অসম্ভব সুন্দর। ইতিহাসপ্রেমী আর ভাষাপ্রেমী যেটা বলছি, এই দুই মানুষদের জন্য এখানে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত যদি এন্ট্রি ফি কোনো না থাকে, তাহলে আর কি চাই। এটাই আজকের ভিডিওতে আমার বলার ছিল। সময় নষ্ট করবেন না, চলে যান আজকেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তীর্থস ব্লগস চ্যানেলটাকে। আজকের মতো এখানেই, টাটা।